নির্বাচন ব্যবস্থার উপরে আস্থা ফেরানোই বড় কাজ বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে আজ একথা বলেন তিনি। কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, নির্বাচনী অপরাধের জন্য আগের কমিশনগুলোকে বিচারের আওতায় আনা হবে। নবগঠিত নির্বাচন কমিশনের সাথে প্রথম বৈঠক করল নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় 4 নির্বাচন কমিশনার এবং ডক্টর বদিউল আলম মজুমদার ও কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বুধবার বিকেলে নির্বাচন ভবনে 2 ঘণ্টার বৈঠক শেষে ডক্টর বদিউল আলম মজুমদার জানান, সংস্কার প্রসঙ্গে নির্বাচন কমিশনের কাছে মতামত চেয়েছেন তারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। অনিয়মের কারণে ফলাফল প্রকাশের পরও তা বাতিল করে পুনঃভোট দেওয়ার এখতিয়ার আছে নির্বাচন কমিশনের, কিন্তু সেটি না করা আগের কমিশনগুলোর নির্বাচনী অপরাধ জানান সংস্কার কমিশন প্রধান। নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ করা হয়েছে, এই অপরাধের বিচার হওয়া দরকার। এই বিষয়টাও আমরা আলোচনা করেছি। যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচন ব্যবস্থার উপর আস্থা ফেরানোতে গুরুত্ব দিচ্ছে কমিশন। আমরা মিনওয়াইল কিছু জিনিস নিয়ে কাজ করব, ইনক্লুডিং আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সেস। আমাদের সবচেয়ে বড় ডেফিসিট হচ্ছে আমাদের আস্থার ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে, সেটা ফেরত আনতে হবে। নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে আগামী ভোটের রোডম্যাপ নিয়ে কোনো আলোচনা হয়নি জানান তারা। কয় তারিখে কি ঘোষণা করবেন না, এই ধরনের আলোচনা এখনো হয়নি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।